চাইলেও দিতে পারে, না চাইলেও দিতে পারে। কিন্তু ফিউজ কি একটা সেফটি ডিভাইস, ফিউজ একটা সেফটি ডিভাইস, হাত থেকে রক্ষা করে। অনেক সময় শর্ট সার্কিট হয়ে গেলে অনেক কিছু পুড়ে যায়, কিন্তু ফিউজ থাকলে এই ফিউজের ভিতরে পড়ে গিয়ে এই বাইরের প্রত্যেকটা লাইনে কি করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তখন আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। এরপরে দিচ্ছে একটা সুইচ, একটা সুইচ দিচ্ছি, সুইচ দিলে তো না হলে তো লাগে, একটা সুইচ দিচ্ছি। সুইচ হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, সুইচ কি কন্ট্রোলিং ডিভাইস। আমাদের মনে রাখতে হবে ফিউজ তাহলে ফিউজ যেমন একটা সেফটি ডিভাইস আর সুইচ হচ্ছে একটা কন্ট্রোলিং ডিভাইস। এটা কি করতেছে, নিয়ন্ত্রণ করতেছে কিন্তু কোনো সেভ করতেছে না, আর এটা হচ্ছে সেভ করতেছে। এখন অনেক কথা কেন বললাম, আমার এখান থেকে ফেসবুক বাইরে হচ্ছে, হ্যাঁ, তাহলে ফিউজের যদি এই মাধ্যম ফেজ যায় তাহলে এই মাধ্যম ফেজ হবে না, হবে কি না? সেভ সুইচের কারণে এরকম যে এই মাধ্যম যদি ফেজ ঢুকে এটা কি করবে, ফেজটা শুধু ট্রান্সফার করে দেবে, আউট করে দেবে। এই কাজ অনেকে ভাবতে পারে যে সুইচের ভিতরে যদি ফেজ ঢুকে এই কাজ করবে, যেমন এই যে এখানে কি অনেকগুলো সুইচ আছে, তাহলে অনেকে ভাবতে পারে এটা মনে হয় একটা বেসকেস একটা আসলে না। সুইচের যদি 100টা মাথা থাকে, ইনপুট যেটা ঢুকবে আউটপুট সেটাই বেরোবে। কথা কি না? ইনপুট যেটা ঢুকবে আউটপুট সেটাই বেরোবে। শুধু এই সুইচ না, কত ধরনের সুইচ আছে সেটার ইনপুটে যা ঢুকবে আউটপুটে তাই বেরোবে। তারপরে দেখি এখন এই বাতিটা চালানোর জন্য একটা কি দরকার না? দরকার কি না? অবশ্যই দরকার। তাহলে এই বাতিটা চালানোর জন্য একটা ফেজ দরকার, এই বাতিটা চালানোর জন্য একটা ফেজ দরকার। আবার এই বাতিটা চালানোর জন্য একটা নিউট্রাল দরকার না? এটার জন্য একটা নিউট্রাল দরকার, এটার জন্য একটা নিউট্রাল দরকার। দেখেন মজার বিষয় হচ্ছে যে আমরা কি করি, নরমালি যদি প্যারালাল সার্কিট হয় তাহলে কি করি, একটা বাতি যদি ইউজ করি তাহলে এটা ফেজ দিয়ে এটা নিউট্রাল, ঠিক না? কিন্তু এইখানে আমরা কি করছি, সিরিজ সার্কিট পাওয়ার জন্য এই ফেজটা লোডের ভিতর থেকে এখানে আসছে, আর আমাদের কমন কোনো তারই না, গাছি খালি এটা তোমাদের ভিতর থেকে এখানে আসছে, আবার লোডের ভিতর থেকে এখানে আসছে, আবার এই নিউট্রালটা কি করছে, লোডের ভিতর থেকে এখানে আসছে, আবার এখানে আসছে। তাহলে আমাদের ফর্মুলার সাথে কি মিল আছে যে সার্কিটে বিদ্যুৎ চলাচলের একটা মাত্র পথ থাকবে, একটাই তো পথ, ঠিক না? এই যে দিকে যাইতেছে আবার ওই দিকে কি করতেছে, আসতেছে। এজন্য আমরা এটাকে নিঃসন্দেহভাবে বলতে পারি সেটা সমস্যা সমস্যাটা বলতে পারবো। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের ফেজটা এইখানে পাচ্ছে, আবার এই লোডটার মাধ্যমে এইখানে পাচ্ছে, আবার এই লোডের মাধ্যমে এইখানে পাচ্ছে, নিউট্রালটাও এই দিকে পাচ্ছে। এইখানে কথা হচ্ছে দেখো, তোমরা যখন সিরিজ সার্কিটটা বাস্তবে চালাবা, এসে দিব এটা ক্লাস বাস্তবে যখন চালাবা তখন কি আমাদের যদি প্যারালাল সার্কিট হইতো তাহলে ওয়াট বেশি মানে কি ক্ষমতা বেশি না, যা ক্ষমতা বেশি সেই কি বেশি আলো দিবে না? জি স্যার। সিরিজ সার্কিটের কাজ সম্পূর্ণ উল্টা। কেন উল্টা? তুই যে ভোল্টেজ বাড়া গেছে এজন্য ও 200 মিলি ভোল্ট পেলে ও সম্পূর্ণভাবে চলতে পারবে। তারপর আমি ধর কম খাই, আমার 100 গ্রাম চাল হলে হয়ে যায়, আর একজন হাফ কেজি চালে ভাত খায়, ওর কি 100 গ্রাম হলে হবে? হবে না। সেম এইখানে কন্ডিশন হয়েছে যে যার ওয়াট বেশি সে কি করতেছে, মানে ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না, এর জন্য ও কি করতেছে, জ্বলতেছে না, মানে কম জ্বলতেছে। আর ওর ওয়াট কত কম, না 40 না, এখন ও কম খায়, ধরো ও 100 গ্রাম চাল ভাত খায়, ও 60 গ্রাম চাল পাইছে, তাও তো মোটামুটি কিছু জ্বলবে, মানে হচ্ছে কিছু না। আবার এটা কত 60 ওয়াট, তাহলে ওর একটু কম হচ্ছে। তবে সিরিজ সার্কিটে যার ওয়াট যত বেশি সে কি করবে, কম জ্বলবে, আর যার ওয়াট যত কম সে বেশি জ্বলবে। কিসের জন্য? এই ভোল্টেজ ভাগ হবে। বুঝা গেছে? তাহলে এই সিরিজ সার্কিট আমরা বাস্তবায়ন করব এবং দেখবো যে কিভাবে ভোল্টেজ ভাগ হয় এবং অ্যাম্পিয়ার সমান হয়। এখন এটা যদি পরিমাণ করতে হয় আমাদের জানতে হবে মিটারের ব্যবহার, ঠিক আছে? মিটারের ব্যবহার জানতে হবে না?